সীমান্তে টান টান উত্তেজনা, দুই দেশের কাঁটাতারের মাঝে ঠিক কি ঘটছে? সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি বড় দাবি করে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দাবি, গত 1.5 মাসে 10,000-এরও বেশি বাংলাদেশিকে চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু আসল সত্যটা কি? আসলেই কি বাংলাদেশ এত মানুষকে গ্রহণ করেছে, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? চলুন খতিয়ে দেখা যাক। মুখ্যমন্ত্রীর এই 10,000-এর দাবি নিয়ে এখন বড় সড় প্রশ্ন উঠেছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো পক্ষই এমন কোনো সরকারি পরিসংখ্যান বা নথি প্রকাশ করেনি। এমনকি রয়টার্স বা আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই দাবির পক্ষে কোনো প্রমাণ পায়নি। ফলে বিশেষজ্ঞরা এটিকে একটি রাজনৈতিক দাবি হিসেবেই দেখছেন, কোনো সত্য সরকারি তথ্য হিসেবে নয়। বাস্তবতা হলো, মে এবং জুন মাস জুড়ে সীমান্তে একাধিক পুশিনের চেষ্টা করা হয়েছে, কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি তা শক্ত হাতে প্রতিহত করেছে। বিজিবির স্পষ্ট অবস্থান, কাউকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত না করা পর্যন্ত দেশের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। এমনকি জুন মাসের প্রথম সপ্তাহে মাত্র 24 ঘন্টার মধ্যেই বিজিবি 10টি পুশিনের চেষ্টা রুখে দিয়েছে। বিভিন্ন সীমান্ত এলাকার চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ঝিনাইদহ সীমান্তে একটি প্রিজন ভ্যানে করে 30 থেকে 35 জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে বিএসএফ, যা বিজিবির বাধায় ব্যর্থ হয়। একইভাবে চুয়াডাঙ্গার দর্শনা গেদে সীমান্তে 11 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ তাদের ভারতের ভেতরেই ফিরিয়ে নিতে বাধ্য হয়। অনেক পেশেন্টের মধ্যে এটা প্রশ্ন থেকে থাকে, ছানা খাবো নাকি পনির খাবো, কোন জিনিসটা বেশি ভালো হবে? ছানা খেলে কোন দুধ দিয়ে তৈরি করে খাবো, পনির খেলে কোনটা খাবো, এরকম অনেক প্রশ্নই পেশেন্টের মনে এসে থাকে। তো সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আমার নাম ডালিয়া চ্যাটার্জি, নেফ্রোকেয়ার ইন্ডিয়া রেনাল ডায়েটিশিয়ান। তো শুরু করছি আমরা আজকের আলোচনা। তো প্রথমেই আমি বলে রাখি, ছানা পনিরের মধ্যে কিন্তু বিশেষ নিউট্রিশনাল কোনো পার্থক্য নেই। পনির বা ছানা বলুন, সেগুলোই রিচ সোর্স অফ ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডি। যারা সিকিডি সমস্যায় ভুগছেন তাদের কিন্তু একটা অস্টিওপোরোসিস হবার চান্সেস থাকে, সেটা কিন্তু ক্যালসিয়াম অনেকটা ফুলফিল করার বা ক্যালসিয়াম যুক্ত খাবার খেলে আমাদের অনেকটা নির্মূল হয়ে আসে। আরও একটা কথা বলে রাখি, পনির কিন্তু এক্সেলেন্ট সোর্স অফ এনার্জি। যাদের ম্যালনিউট্রিশন রয়েছে বা এটার মধ্যে খুব ভালো মানের অ্যামিনো অ্যাসিড থাকে, তো আপনারা পনির জিনিসটা ডায়েটে রাখতে পারেন। তো পনির কিন্তু আমাদের নিউট্রিশন হিসাবে একদম ফার্স্ট ক্লাস সোর্স। এছাড়াও ডায়েট রিলেটেড আরও কোয়ারিজ থাকলে নিচে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। থ্যাংক ইউ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের বঙ্গাবাড়িতে 28 জন, লালমনিরহাটে 3টি পয়েন্টে 33 জন এবং পঞ্চগড়, নওগাঁ ও মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তেও বিজিবির পুশিনের চেষ্টা সফলভাবে রুখে দিয়েছে। এমনকি সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় নদীপথ ব্যবহার করে 15 থেকে 20 জনকে ঢোকানোর চেষ্টাও বিজিবির নিয়মিত টহলের কারণে সফল হতে পারেনি। তবে এই পুরো সময়ে একটি মাত্র আনুষ্ঠানিক ঘটনা নথিভুক্ত হয়েছে। মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে 17 জনকে ফেরত পাঠানোর আগে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশি হিসেবে শনাক্ত করে। এরপর দুই দেশের নিয়ম ও কূটনৈতিক প্রোটোকল মেনে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে তাদের ফেরত নেওয়া হয়। এটি কোনো জোরপূর্বক পুশিং ছিল না, বরং ছিল দুই দেশের সমঝোতার ভিত্তিতে আইনি উপায়ে স্বদেশে ফেরত পাঠানো। বিজিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা এবং বেনাপুলের স্থানীয় সাংবাদিক দেবল কুমার দাস নিশ্চিত করেছেন, সাদিরপুর সহ সব গুরুত্বপূর্ণ সীমান্তে টহল ব্যবস্থা খুবই জোরদার। 2026 সালে অবৈধভাবে একজনকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। ফলে বাস্তব চিত্রের তথ্য বলছে 10,000 মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের এই প্রতিরোধ অব্যাহত আছে। তবে এই রাজনৈতিক চাপ আর সীমান্ত উত্তেজনা আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্কে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।